তো এখন আছি আমরা হসপিটালে। কেন আছি সেটা পরে বলছি সব কিছু। আর এখন বাজে 12টা 1। আমাদের অ্যানিভার্সারি, মানে বিপ্লব আর আমার আজকে, মানে বিপ্লবের সাথেই তো আমি বিয়ে করেছি, আর কার সাথে বিয়ে করবো, তো আমাদের দুজনেরই অ্যানিভার্সারি হবে। তো বিপ্লব হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে। আর অনেকে ভাবতে পারে যে হসপিটালে গিয়ে এরকম হাসছে কেন। এটা আমাদের কাছে নর্মাল ব্যাপার হয়ে গেছে, কারণ আমার শ্বশুরের ডায়ালিসিস চলতেই থাকে। তো হচ্ছে গিয়ে ডায়ালিসিসের জন্যই আমরা এখানে এসছি। আর পুচু আর বিটুও এসছে, বাইরে এসছেই, সবে এসছে। তোরা আমাকে ফোন করে ডাকলো, জানি না কেন। তো কোনো সারপ্রাইজ থাকতে পারে, মনে মনে এটা ভাবছি, জানি না কোনো সারপ্রাইজ থাকবে কি না। তো আমি কিছুই জানি না, আমি বিপ্লবকে ডাকি, তারপর আমরা বাইরে। বিপ্লব, 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 হ্যাপি অ্যানিভার্সারি। চল চল বাইরে চল, পুচু এসছে না, ভেতরে আসবে না, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। চলো চলো একটু চলো, কিছু একটা দরকার আছে যার জন্য ওরা বাইরে রাখছে। চলো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আমি এখান থেকে বিপ্লবকে মশার ধূপ ঠুপ জ্বালিয়ে, ও ঘুমাচ্ছিল, ভালো করে ঘুম ঠুম পাড়িয়ে দিয়েছি। সারাদিন অনেক কষ্ট হয়েছে। সকাল দিয়ে ও ব্লাডের জন্য এই হসপিটাল ওই হসপিটাল ঘুরে যায়। এই 11টার সময় ও বাড়িয়ে আসলো, এসে খেয়ে দিয়ে এখানে আসলো। আর সবারই প্রায় ডায়ালিসিস হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমি আর ওই বসে রয়েছি। চলো দেখি কোথায়, বলো তো এসছে। চলো। হ্যাঁ, তো কেউই নেই, ফোন চার্জ দেওয়া আছে তো, এখন কেউ নেই, কোনো প্রবলেম হবে না আশা করি। এই সামনেটা, এখানটা চলো, এখানটা গিয়ে ডাকি। ভীষণ ঠান্ডা লাগছে, আমি ঠান্ডায় কাঁপছি। ভেতরে তো গরম লাগছিল আর বাইরে ঠান্ডা লাগছে। তো ওরা বললো আসছে, এই না, বলছিল বাইরে যেতে। আমি বললাম বাইরে যাবো না, কারণ আমি আমার পার্স, তারপরে ওই যত ডকুমেন্টস আছে, মানে ডাক্তারের যত কাগজপত্র বা যা কিছু আছে সব কিছু হচ্ছে ব্যাগটা ওখানে রেখেছি, পার্স ফার্স সব ওখানে রাখা, ফোনও হচ্ছে কি ওখানে রাখা। আমি না ঠান্ডায় কথা বলতে পারছি না, আমি কাঁপছি। ওইটা আসছে। আরে ওই মোড়টাই চলো না, এখানে আরে আমাদের ফোন টোন সব কিছু ভেতরে। তুই সোয়েটার পরিস নি কেন? এখানে কি ঠান্ডা? আমার তো না লাগছে, আমার ভীষণ ঠান্ডা লাগছে। ডেকেছে আমি জানি না, শুধু বলছে আসছে, আর ফোন করে বলছে আসো, এই তো ভেতরে দাঁড়িয়ে আছে, আসো, ওরম করেই আছে। তো আসছেটা কে, আমি এটাই বুঝতে পারছি না। আরে আসছেটা কি, আমি কাউকে দেখতেও পাচ্ছি না। ঠান্ডা লাগছে আমার। প্ল্যান করে এসছিস সবাই মিলে না, হসপিটালে অ্যানিভার্সারি কি আর করবো। বলবো যে খিদে পেয়েছে, একটা কেকের দোকান খোলা ছিল, কেক পেয়েছি, নিয়ে এসেছি, খাবো। কেক নিয়ে এসেছি, ভাবলে একটু কেটে নি, তারপর খাবো। ব্ল্যাক চলছে। এইসব কেন করতে গেলি তোরা? আমি খুব খুশি হয়েছি, কিন্তু হচ্ছে গিয়ে হসপিটালে তো উচিতটা হয়নি। মানুষ ভাবে আমাদের বার্থডে, মানে আমার কারো একটা বার্থডে আছে, সবাই দেখে। থ্যাংক ইউ সবাইকে। দিদি জিজু মাথা কেটে যাচ্ছে। কি মজা। আমার কি হ্যাপি বার্থডে হচ্ছে নাকি? নে আমি বাদিকে গেলে ওটা ডানদিকে যায়, ওই জন্য আমি এইদিকে কাটতে যাচ্ছি।
তাও কামড়াচ্ছে সে। একাই পুরোটা খাবো দিয়েছে। জানি না পুচু যে সারাক্ষণ তো মানে বিট্টুর জন্মদিনে বলেছি কি আমি আর ঝামেলা করবো না, আজকের দিনটাও মা বারোটার পর্যন্ত ঝগড়া করি। 12টার সময় ঝগড়া করি, 12টার আগেই ঝামেলা শুরু করে দিয়েছিল। 11টার সময় করে নিই। আমাদের অ্যানিভার্সারিতেও ঝামেলা করছে এখানে এসে। যাই হোক এখন ভেতরে যেতে হবে, কেক ফেক কাটা হয়ে গেছে, খাওয়া ঝগড়া হয়ে না, আমি গেছে। কথাই বলি ওর সাথে ওর মা। তুই আমার সাথে কথা তোমার বাইরে আরে যাদেরকে আমি ভালোবাসি তাদের সাথে আমি ওরকমভাবেই কথা বলি। তার মানে তুই আমাকে অনেক ভালোবাসিস, কারণ তুই ওর মনের থেকেও বেশি মানে ভালোভাবে কথা বলিস। ঠান্ডা লাগছে ভীষণ। আমি যেমন বেশি দরকার নেই, আমার লটারিতে একটা 2,25,000 টাকা বাড়বে লটারিতে। কেন লেবু 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 লেবু। কেন বলতে তো এখন বাজে 2টো আর সবাই এক্ষুনি মানে এই সবাই বেরোলো আর বিপ্লব তো ঘুমাচ্ছে, এই যে ওইখানে শুয়ে পড়ে ঘুমাচ্ছে আর আমি এই বসে আছি আর কি করব। চারিদিকে পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা, কেউ নেই, ওরাও চলে গেছে, কেউ নেই, বসে বসে ফোনটাই টিপি আর কি করব। পুচু বলেছে ভয় লাগলে আমাকে ফোন করবি, ভিডিও কল করবি, ঠিক আছে রাত্রিবেলা। আমি ঠিক আছে। আর ছোটো হচ্ছে কি ওকে ডেকে ডেকে যাচ্ছিলো, দাদা ওর বৌদি একা একা থাকবে। আমি খুব আমার ভয় ভয় লাগে না, সত্যি কথা বলতে আমি ভয় পাই না, কিন্তু বিশ্বাস করি সব কিছুটাই, মানে ভয়ের বলে কিছু আছে সেটাও বিশ্বাস করি, ভগবান বলে কিছু আছে সেটাও বিশ্বাস করি। ভয় কখন লাগে যদি সত্যি কিছু আমার সাথে ঘটে, তখনই একমাত্র ভয় পাই, আর সেটা মারাত্মক লেভেলের পাই। তারপর আমি কিছুদিন পর ওটা ভুলে যাই, আমি আর কোনো মানে ভয় ভয় পাই না, আমি ভুলেই যাই কিছু হয়েছিল বা কিছু। যাই হোক, বা সেই কথাগুলো মনে পড়ে আমার ভয় লাগে না। যেমন এখন আমি একা বসে আছি আর বাইরে দিয়ে অনেকগুলো মানে দেখলাম লাশ নিয়ে গেছে, আমি এখানে বসে আছি, 3টে আপাতত নিয়ে গেল, এখনও নাকি বেরোবে, মানে এখান দিয়ে বসে বসে দেখা যাচ্ছে। তো এইসব আমি ভয় পাই না আর ভয় লাগছেও না, যদি খারাপ কিছু হয় নিশ্চয়ই ভয় পাবো। যাই হোক বসি দেখি কখন হয়, মনে হয় 3টে 3:30 কি 4টেও বেজে যেতে পারে। আওয়াজ হচ্ছে, একটা বিড়াল আছে, একটা কুকুর আছে, তো ওদের আওয়াজও হতে পারে। মাঝে মাঝে মনে হচ্ছে কি হাঁটার আওয়াজ হচ্ছে বা কিছুর আওয়াজ হচ্ছে, তখন আমি ভাবছি যে বিড়ালটা বা কুকুরটাই হবে হয়তো, বা কেউ মাঝে সাঝে আসলে হয়তো তাদের আওয়াজ। তো জিনিসটা জটিলভাবে ভাবলেই জটিল হয়, তো সেটা সব কিছু নর্মাল, ঠিক আছে, কোনো ব্যাপার না। সুনসান হসপিটাল, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো ডায়ালিসিস হয়ে গেছে, তাকে বেডে দিয়ে মানে আমার শ্বশুরকে বেডে দিয়ে তারপরে হচ্ছে কি আমরা দুজন এখন বাড়ি যাচ্ছি। সামনে আছে বিপ্লব, চারিদিকে কেউ নেই। এরকম একটা দিন আমারও কেটেছিল, সেখানে তো মানে কেউই ছিল না নিজের বলতে, আমি একা সম্পূর্ণ। আর নার্স আমাকে নিয়ে এরকম রাত্রিবেলা দৌড়াদৌড়ি করছে, 2টো 2:30 3টে এরকম সারারাতই করেছে, একবার করে নিয়ে আছে, ডাক্তার চেক করছে আর আমি কান্না করছি, মানে মানে ছেড়ে দিচ্ছে, আবার আমি কান্না করছি, চিল্লাচ্ছি, আবার নিয়ে যাচ্ছি। যাই হোক এখন বাড়ি যাই, গিয়ে একটু শুই। বিপ্লবের হুঁশও নেই যে ওকে টেনে তোলা হয়েছে নাকি ও একা একা তুলে মানে একা একা উঠেছে। আমি বললাম যে না, তুমি ঘুমাতে ঘুমাতে একবার চোখ খুলে বলছো সবাই চলে গেছে, বুঝলে?
আমি বললাম হ্যাঁ, তারপরে তুমি উঠে গেলে, তারপরে লোকটা এসে বললো আপনাদের হয়ে গেছে, পেশেন্টকে নিয়ে যান। তারপরে তুমি উঠে পেশেন্টকে নিতে গেছো কি একটা হাত পকেটের মধ্যে ঢুকিয়ে আর একটা হাত দিয়ে পেশেন্টকে বেডে তোলার চেষ্টা করছো। ওটা কি সম্ভব? এদের না পুরো পুরো মানে এদের কি বলে, জাত বলে না গোষ্ঠী বলে, যাই হোক কিছু একটা বলে, পুরো এদের সবাই হচ্ছে কি এক হাতে কাজ করতে খুব পছন্দ করে, সে তার মধ্যে বিপ্লবও পড়ে। চলো। মামুনি তো খুব রেগে যায়, কারণ মামুনিও হচ্ছে কি ওদের রক্তের নয় আর আমি ওদের রক্তের নই, মানে আমরা অন্য জায়গা থেকে এসেছি ওদের বাড়িতে, তো আমরা এক হাতে কাজ করি না, আমরা হচ্ছে দু হাত দিয়ে কাজ করি, আর ওরা হচ্ছে গিয়ে এক হাত দিয়ে কাজ করে। তো আজকে হচ্ছে গিয়ে মামামের দাদুর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো, কারণ রক্তটা কমে গেছিলো বা কিছু এরকম হবে, যার জন্য রক্ত দেওয়া হয়েছিল। এখন গিয়ে মানে কালকে হয়তো একটু ঠিক হতে পারে, কারণ হসপিটালে এসেছিলো হেঁটে, আর এখন বেডে ওঠারও ক্ষমতা নেই। যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক, মামাম হয়তো ঘুমাচ্ছে।